জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জান্নাতুল ফেরদৌসের জানাজা সম্পন্ন হয়েছে। এ বিষয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন অপু ওয়াহাব। অপু, সত্যি একটা হৃদয় বিদারক ঘটনা ঘটেছে। এই মুহূর্তে ক্যাম্পাসে কি পরিস্থিতি দেখছেন? সুস্মিতা, এই মুহূর্তে ক্যাম্পাসে কিছুক্ষণ আগে জানাজা শেষ হলো। জানাজা শেষে এখানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এসেছিলেন, বিশ্ববিদ্যালয়ের সিনিয়র শিক্ষকরা এসেছিলেন, তার শিক্ষার্থী বোনেরা এসেছিলেন। আসলে সমস্ত কর্মকাণ্ড এই মুহূর্তে এক প্রান্তে এসে থেমেছে। তার যে অকাল মৃত্যু, একজন শিক্ষিকা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা, তার সহকর্মীরাও এসেছিলেন, তার শিক্ষার্থীরা। কিছুক্ষণ আগে আমি ছিলাম বিশ্ববিদ্যালয়ের যে পুরাতন কলা ভবনের যে চারুকলা বিভাগ, তিনি চারুকলা বিভাগের শিক্ষিকা ছিলেন। তো ওখানে এবং ওখানকার শিক্ষার্থীও ছিলেন, 42তম আবর্তনের শিক্ষার্থী ছিলেন। তো ওখানেই হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়। ওখানকার যে তার যে বিশেষ করে যারা শিক্ষার্থী ছিলেন, তার ছাত্রী ছিলেন, তারা কিন্তু এসেছিলেন সেখানে। তারা দুঃখ করলেন, অনেকটা ক্ষোভের সাথে বললেন যে এত সময় কেন আমরা এই কার্যক্রম চালাতে হবে, নির্বাচন একটি হয়েছে কিন্তু এত কার্যক্রম কেন, এত সময় লাগবে কেন, এটা নিয়ে কিন্তু অনেকে ক্ষোভ প্রকাশ করছিলেন যে এই সময়টা তো এগিয়ে আনা যেত, এটা কেন এত সময় পর্যন্ত যেতে হলো, এটা নিয়ে ক্ষোভ প্রকাশ করছিলেন। বিশ্ববিদ্যালয়ের সার্বিক অবস্থা যদি বলি, এর বাইরে বিশ্ববিদ্যালয়ের চিত্র, আমি এই মুহূর্তে যে রয়েছি একদম প্রধান ফটকের সামনে, যেখানে কেন্দ্রীয় মসজিদে জুমার নামাজ হয়েছে। জুমার নামাজ শেষে আসলে জানাজার নামাজ হলো। তো এখানে যদি দেখেন, যেখানে স্বাভাবিক যে গতকালকে যেমনটি হয়েছিল, মিছিল হয়েছিল, বিক্ষোভ হয়েছিল, আজকে কিন্তু ওইরকমটি নেই। একদমই বলা চলে যে শুনশান নীরবতা এক রকমের। কারণ ফলাফল শেষে গণনার কার্যক্রম যে চলমান, এটি নিয়ে বিশ্ববিদ্যালয়ের যে অংশীজনরা রয়েছেন তারাও চিন্তিত যে পরবর্তীতে কি হবে। বিশ্ববিদ্যালয়ের কোনো কর্মকাণ্ড হওয়া মানেই কিন্তু বিশেষ কিছু বা কি হচ্ছে এটা নিয়ে চিন্তিত। বিশ্ববিদ্যালয়ের অবস্থা যদি দেখেন যে এখানকার সমস্ত কার্যক্রম আসলে থেমে আছে, একরকম বলা চলে যে থেমে আছে, ফলাফলের অপেক্ষায় আছে। আর আইন শৃঙ্খলা বাহিনীর কথা যদি বলি, আমি পুরো বিশ্ববিদ্যালয় কিন্তু ঘুরে দেখেছি, সকাল থেকে ঘুরে দেখেছি, প্রতিটি পয়েন্টেই কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর শক্ত অবস্থান। বিশ্ববিদ্যালয়ে যে 12টি গেট রয়েছে, এর মধ্যে কিন্তু মাত্র 2টি গেট খোলা রয়েছে। তো 2টি গেটে তো অবশ্যই অবস্থান, শক্ত অবস্থান। এর বাইরে 12টি গেটে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী, পুলিশ, আর্মড ফোর্সেস ব্যাটালিয়ন, র্যাব, বিজিবিকে আমরা দেখেছি কিন্তু দায়িত্ব পালন করছে। এর বাইরে কিন্তু আনসারদেরও একটি অবস্থান রয়েছে বিশ্ববিদ্যালয়ে। আর হচ্ছে এর বাইরে যদি বলি যে শিক্ষার্থীদের অবস্থার কথা যদি বলি, শিক্ষার্থীরা কিন্তু সমস্ত বিভাগের শিক্ষার্থীরাই আসলে এই হঠাৎ করে যে তাদের শিক্ষকের মৃত্যু, এটি একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা। এই অনাকাঙ্ক্ষিত ঘটনার ফলে কিন্তু তারা হতবিম্ব হয়ে গেছে যে কি করবে, আসলে কি করা উচিত। এই বিষয়গুলো নিয়ে সবাই একটি চিন্তার মধ্যে আছে। আমি একটু কথা বলতে চাই এখানকার বিশ্ববিদ্যালয়েরই শিক্ষার্থী। এখন কি অবস্থা আপনাদের, সার্বিক অবস্থাটা কি, বিশ্ববিদ্যালয়ের অবস্থা? ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। শিক্ষার্থীরা কি বলছে? সার্বিক অবস্থা তো আগের মতোই, নানান অভিযোগের মধ্য দিয়ে যে নির্বাচনটা সম্পন্ন হয়েছে সেটা নিয়ে শিক্ষার্থীদের মধ্যে কিছুটা হতাশা ছিল। আজকে এতক্ষণ পরেও যেই ফলাফল প্রকাশ হচ্ছে না, সেক্ষেত্রে হতাশাটা দ্বিগুণ হয়েছে এবং আমরা অনাস্থা তৈরি হয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন বা নির্বাচন কমিশনের প্রতি কিছুটা, যে এত লেন্দি করছে কেন তারা। এবং তারা যে একটা খুব ভয়ঙ্কর একটা ডিসিশন নিচ্ছে যে ব্যালট পেপার গুলো ছাপানো হয়েছে ওয়েমের স্টাইলে, কিন্তু গণনা করা হচ্ছে ম্যানুয়ালি। এটাও তো একটা সিস্টেমেটিক লস হচ্ছে। এখানে আমাদের একদিন যেখানে 3-4 ঘন্টায় শেষ হয়ে যেত, সেটা এখন পুরোপুরি 2টা দিন লাগছে রেজাল্ট প্রকাশ হতে। এটা তো স্বচ্ছতা নিশ্চিতের আশঙ্কা কমে যায় আর কি। ধন্যবাদ আপনাকে। শুনছিলেন যে আসলে এই সবাই যে এত সময় কেন লাগছে, এটা নিয়ে বেশ উদ্বিগ্ন এবং কেন এত সময় লাগছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এখানে এসেছিলেন, তিনি কথা বলেছেন। তিনিও, তার কাছেও প্রশ্ন যে কেন এত সময় লাগবে। তিনি বলছিলেন যে এটা তো নির্বাচন কমিশনের দায়িত্ব, তিনি সরাসরি কোনো কথা বলতে চাননি। অপু, আপনার কাছে একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে যে এই শিক্ষকের দাফন কোথায় হবে, এটা কি জানতে পেরেছেন?
হ্যাঁ, সুস্মিতা, এখানে বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস, তার গ্রামের বাড়ি হচ্ছে পাবনায়, পাবনা সদরে। সেখানে তার দাফন হবে। এখানে জানাজা শেষ হয়েছে, তার গ্রামের বাড়িতে দাফন হবে। এবং এখানে কিন্তু তার শ্বশুর বাড়ি, তার স্বামীও এখানে কথা বলেছেন, তিনি বলেছেন। তো এই বিষয়টি নিশ্চিত হয়ে গেছে যে তার যে গ্রামের বাড়ি, নিজের বাড়ি পাবনাতে দাফন করা হবে। সুস্মিতা। অপু, তিনি চারুকলা অনুষদের শিক্ষক জান্নাতুল ফেরদৌস, আপনাকে ধন্যবাদ। দর্শক, অপু ওয়াহাব জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ছিলেন। জান্নাতুল ফেরদৌস শিক্ষক, চারুকলা অনুষদের। তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে এবং দাফন বিষয়ে জানাচ্ছিলেন, সেই সাথে জানাচ্ছিলেন জাকসু নির্বাচন বিষয়ে।